ক্যাপসিকাম গুলা হইতো। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর, কত বড় ক্যাপসিকাম হইতে, প্রায় মনে হচ্ছে যে 6টা-7টা ক্যাপসিকামে প্রায় 1 কেজি চলে আসবে এই সাইজ যদি হয়। আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন যে এই যে একটা মরিচ গাছ, আসলে এটা একটা ক্যাপসিকাম গাছ। এদিকে যদি দেখেন, এটার ভিতর দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ক্যাপসিকাম ধরছে। তো এটার পাশাপাশি কিন্তু এই একটা গাছ আমি পরে লাগাইছিলাম, এটা পলি ব্যাগে। তার পাশাপাশি আমি আরো প্রায় 15 থেকে 20টার মতো চারা লাগাইছি। ওই চারাগুলো মাশাআল্লাহ ওইদিকে রাখা আছে, তো ওইগুলো আমি দেখাবো আপনাদেরকে। তো এই যে চারাটা আছে, এটা একটা সমস্যা। দেখতেছেন যে দেখেন গাছটা কিন্তু ডলে গেছে। আমি কালকে রাতে বাসায় আসছি, আসার পর আজকে সকালবেলা এসে দেখি গাছটার এই অবস্থা। তো আমি আজকে চিন্তা করলাম যে গাছটা উঠায় দেখবো যে আসলে গাছটার কি হয়েছে, কি সমস্যা। মরিচ গাছের আসলে গোড়ায় সমস্যা হয়, সেটা উঠায় দেখবো আর কি। তো আমরা যেটু কাছ থেকে দেখাই গাছটা, আমি একটু উঠে হাতে টান দিয়া, আপনি উপর দিয়ে থেকে কিন্তু কোনো ধরনের সমস্যা নাই, কোনো ধরনের ছত্রাক বলেন, কোনো ধরনের মাকড়সা বলেন, কোনো সমস্যা নাই। দেখেন কি পরিমাণ ফুল ধরে আছে। এই যে এখন ওই যে ফুল ধরে আছে, এই যে ফুল প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু ফুল ধরে আছে। তারপর কিন্তু এই লেভেলের ক্যাপসিকাম গুলা হইতো। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর, কত বড় ক্যাপসিকাম হইতে, প্রায় মনে হচ্ছে যে 6টা-7টা ক্যাপসিকামে প্রায় 1 কেজি চলে আসবে এই সাইজ যদি হয়। তো এই যে এদিকে, তো এটা এখন উঠায় দেখি যে কি সমস্যা এটা গোড়ায়। দেখেন এটার যে শিকড় গুলো আছে, শিকড় গুলাতে কোনো সমস্যা নাই। সাইডের যে শিকড় গুলো আছে এগুলো অনেকটা দেখা যাচ্ছে যে পরিমাণে অনেকটা কমে গেছে, হয়তো বা কোনো সমস্যা। এই জায়গায় যে সমস্যাটা দেখা যাচ্ছে, এই যে সাদা সাদা, এটাই হচ্ছে মূল কারণ গাছটা মরে যাওয়ার কারণ। দেখেন কিভাবে মানে মানুষের শরীরে কিরকম যেরকম গা হয়, এই গাছের শরীরে কিন্তু এরকম একটা ছত্রাক না, কিন্তু অন্য আর একটা রোগের আক্রমণ এটা। এই কারণে এটা উঠে ফেলতে হবে, এটা দূরে সরাই দিতে দেবো, এই জায়গায় এটা রাখবো না। এমনিতে কিন্তু গাছটা কিন্তু খুবই সবল ছিল। এই নিচে থেকে প্রায় 2 থেকে 3 ইঞ্চির মতো মাটি থেকে আমি যদি মাটিটা সরাই দেখি, আরেকটা বিষয় দেখেন, এটার মূল কারণ হচ্ছে এই মাটিতে, এখন ধরতে পারলাম এই মাটিতে কেঁচুর পরিমাণ বেশি হয়ে গেছে। এই যে দেখাই, আমি যদি দেখাই, এই যে দেখেন, এই যে এটা একটা কেঁচু, এই যে অলরেডি দেখেন মাটির ভিতর থেকে একবার গোড়া থেকে কেঁচুটা বের হয়েছে। যে তো এই কেঁচুটাই হচ্ছে এই গাছটাকে এইভাবে আক্রমণ করে করে এটাকে মেরে ফেলছে। তো এই কেঁচুটা নিরাময় করার জন্য অবশ্যই এটার জন্য স্প্রে ওষুধ ব্যবহার করতে হবে। বিষ জাতীয় যে ওষুধগুলো আছে এগুলো ব্যবহার করতে হবে। দেখেন এই যে এই যে কেঁচুগুলো আমি যদি নিচে রাখি মাটিতে দেখতে পারবেন, এই যে এই যে দুইটা অলরেডি দুইটা বেড়ে গেছে। এই দুইটাই সর্বনাশা করছে, আরো আছে 2-4টা। তো এই মাটিটা আমি কি করব, আবার রোদে শুকিয়ে তারপর আবার নতুন চারা দেওয়ার চিন্তা ভাবনা করবো। তাছাড়া হয়তো বা আবার মারা যেতে পারে। দেখেন এই যে আরো খালি বের হইতে আছে। এই যে বের হইতে আছে। তো এটা আমরা সমস্যাটা ধরতে পারলাম যে মাটিতে যদি কেঁচুর পরিমাণ যদি বেশি হয়, এটা হচ্ছে গাছের জন্য খুবই খারাপ একটা দিক। এটা খেয়াল রাখতে হবে। একটা গাছের চারপাশে যদি এতগুলা কেঁচু থাকে, 1 2 3 4 5 6 7 8 9 10টা কেঁচু মিলে এই গাছটাকে তারা ধ্বংস করে ফেলছে, যার কারণে আরো এই গাছটা টিকে নাই। তো এই কেঁচুগুলাকে আমি সরাই দিব, আর মাটিটা রোদে শুকাতে দেব। এদিকে এই পাশে কিন্তু মাটি আছে, দেখেন এটা ভাঙার পরে কি পরিমাণ কেঁচু বেরোতেছে। শিকড় কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর শিকড় গজাইছে, শিকড়ে ভরা, কিন্তু এটার ভিতরে কেঁচুর অভাব নাই। শত শত কেঁচু, শত শত। এগুলা মুরগি, হাঁস মুরগি থাকলে ভালো খাইতে পারতো। তো যে গাছগুলো নাকি এইভাবে মারা যায়, আপনারা এইভাবে চেক করে দেখবেন যে আসলে সমস্যাটা কি। সমস্যা ধরা পড়লেই কিন্তু এটা সমাধান পাওয়া যায়। তো যে আমি যদি এখান থেকে এই কেঁচুগুলো সরাই যদি আবার নতুন করে এই ফোরাডিন জাতীয় যে ধরনের বিষগুলো আছে এগুলো যদি আমি দিয়ে যদি আবার লাগাই দিই, দেখা আবার গাছগুলো খুব সঠিকভাবে বেড়ে উঠবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।